পুলিশের তালিকায় তিনি চিরকালের ওয়ান্টেড ছিলেন। ধরা পড়ার পর থেকে মন দিয়েছেন লেখাপড়ায়। গরাদের ওপারে থেকে স্নাতক ও স্নাতকোত্তর হয়েছেন তিনি শিরোধাকাণ্ডের মূল অভিযুক্ত অর্ণব দাম। জেলে বসেই সেটে উত্তীর্ণ হয়েছেন অর্ণব। গবেষণার ইচ্ছে প্রকাশ করেছেন ইতিহাস নিয়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম তার গবেষণার ব্যবস্থা হলেও আচমকায় বিজ্ঞপ্তি জারি করে পিএইচডিতে ভর্তি বন্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেখুন, এপিডিআর কি বলছে সেটা এপিডিআর এর বক্তব্য, আর এটা পোস্টপোন হয়েছে, পিছিয়ে গেছে, কিন্তু তার মানে এই নয় যে তাকে আটকানো হয়েছে বা বন্ধ হয়ে গেছে ইত্যাদি। আমরা খুবই আশাবাদী যে পুরো জিনিসটা নিশ্চয়ই একটা নিয়ম মেনেই হবে এবং কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই অনুসারে হয়তো একটু ডিলে হচ্ছে, কিন্তু নিশ্চয়ই হবে প্রক্রিয়া। এদিকে অর্ণব দামের গবেষণা জটিলতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্যপাল ও অন্তর্বর্তী উপাচার্যের জন্যই অর্ণবের গবেষণা প্রক্রিয়া আটকে গিয়েছে বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। সংগঠনের তরফ থেকে এটাকে খতিয়ে দেখব, যদি সত্যি করেই এরম কোনো বিচারিতা বা সিদ্ধান্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে থাকে, সংগঠনের পক্ষ থেকে তার আমরা প্রতিবাদ জানাবো। যদিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বলছেন গবেষক হিসেবে অফলাইন কোর্স ওয়ার্ক করতে হবে অর্ণবকে। সেক্ষেত্রে জেলবন্দি অর্ণবের জন্য কি কি প্রসিডিং তা খতিয়ে দেখতেই আপাতত স্থগিতের সিদ্ধান্ত। এবার হচ্ছে আমাদের এখানে একটা 6 মাসের কোর্স ওয়ার্ক হয়, যেটা ফিজিক্যালি হয়, অফলাইন। তো এবারে সেটার মোডালিটিটা কেমন হবে, তাকে এখানে নিয়ে আসা নিয়ে যাওয়া কিভাবে সেটা হবে, সেটা আমরা জানতে চেয়েছি। ওই সংশোধনাগারের যিনি ইনচার্জ সুপারিনটেন্ডেন্ট তার কাছেই জানতে চেয়েছি। সে কারণে আপাতত আমরা স্থগিত রেখেছি। এরপরে হচ্ছে মোডালিটিসটা কীরকম কী হবে সেটা যদি আমরা জানতে পারি তখন আমরা এ নিয়ে ব্যবস্থা নেব, এটাই হচ্ছে বিষয়। মাওবাদী নেতাদের মূল স্রোতে ফেরানোর চেষ্টা বারবার করেছেন খোদ মুখ্যমন্ত্রী। অর্ণব সেখানে এক জ্বলন্ত দৃষ্টান্ত। বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, এনকেটিভি বাংলা।